আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন মিয়া, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের পাঠের বিষয়বস্তু অষ্টম শ্রেণীর গণিত বিষয়। আমরা 4-এর 1 অধ্যায় নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের মনে আছে যে a+b² সমান কি। যদি বলি বর্গের সূত্র তাহলে a² + 2ab + b², আর যদি বলি অনুসিদ্ধান্ত সূত্র তখন সূত্র অন্য অর্থ দাঁড়াবে। আর ab সূত্র কি? a+b/2² - a - b/2²। চলো এখানে আমরা এখন আজকের পাঠে সূত্র প্রয়োগ করে পাঠ্যের সমস্যাগুলো সমাধান করি। প্রথমেই লক্ষ্য করো যে এই x = 4, y = -8, z = 5 হলে 25x + y² - 20 × x + y + y + z + 4 × y + z² মান নির্ণয় করতে বলছে। এই মানটা নির্ণয় করতে কি করতে হবে? প্রথমে আমরা এইটা যদি ধরে নেই তাহলে তোমাদের অঙ্কটা সহজ হয়ে আসবে। চোখের সামনে সূত্রটা প্রদর্শিত হবে যে কোন সূত্র ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা এই x + y কে ধরো, এখানে a ধরতে হবে, b ধরতে হবে এমন কোনো কথা নেই। এইখানে যে চলকগুলো আছে এর বাইরেও একটা অন্য কোনো চলক ধরতে হবে। তাহলে আমি যদি এখানে x + y = p ধরতাম তবুও হতো, যদি m ধরতাম তবুও হতো। এখানে যে চলক আছে সেটা ছাড়া অন্য কিছু ধরতে হবে। তাহলে আমি x + a = a, y + z = b ধরলাম। তাহলে এই প্রদত্ত রাশিটা এখন কি আসবে? এই প্রদত্ত রাশিটা এখন দেখো, প্রদত্ত রাশি 25x + y = আমরা a ধরেছিলাম, তাহলে a² - 20a, y + z কে ধরেছিলাম b + 4b²। এখন আমরা এটাকে সূত্র ফেলবো। 5a পুরোটার উপর দিলে 25a² হয়, তাহলে 5a এর উপর হোল স্কয়ার মাইনাস a হবে, তাহলে কত? 5a ইন্টু, তাহলে 4b মানে হচ্ছে 2b এর উপর স্কয়ার দিলে 4b² হয়, সেখানে 2b দিলাম। অনুরূপভাবে এখানে এখন লক্ষ্য করো এটা কিসের সূত্র হলো? a² - 2 × a × b + b²। তাহলে সূত্র হলো a - b²। এই জায়গায় এসে এখন আমরা মান ব্যবহার করব a এবং b এর। a এবং b এর মান ব্যবহার করব। a এর মান হচ্ছে x + y, b এর মান হচ্ছে y + z। তারপরে আমরা এগুলো ক্যালকুলেশন করে তারপরে x y এর মান বসাবো। এখন কেউ যদি মনে করো স্যার এখানে আমরা x y এর মান বসাতে পারি, হ্যাঁ এখানে x y এর মান তোমরা বসিয়ে ক্যালকুলেশন করতে পারো, মান একই আসবে। কিন্তু যদি তোমরা একবারে এইভাবে হিসাব করে নাও তখন হিসাবটা শেষের দিকে সহজ হবে। যেমন এখানে 5x + 5y - 2y - 2z, তাহলে এখানে এই 5y থেকে 2y বাদ দিলে হবে 3y, 5x + 3y - 2z²। এখন এখানে x y z এর মান বসাবো। তাহলে x y z এর মান, x এর মান ছিল 4, y এর মান ছিল -8, z এর মান ছিল 5, তাহলে 4 × 5 = 20, প্লাস মাইনাসে -3 × 24, আর -5 × 2 = 10 এর উপর স্কয়ার। তাহলে এখানে কি থাকলো? তাহলে -4 আর -10 -14 এর উপর স্কয়ার = -196। খুবই সহজ না? আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের সমস্যা তোমাদের পাঠ্য বইয়ে আছে, ওগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। অনুরূপভাবে আরেকটা সমস্যা দেখো, x + 6 × x + 4 কে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো বর্গের অন্তরূপে প্রকাশ করতে কিসের সূত্র ইউজ হবে? তোমরা জানো যে ab সূত্র a + b/2² + a - b/2²। আমরা জানি প্রথমে এই সূত্রটা লিখে নেবে, a + b/2² - a - b/2²। এখন এই যে x + 6 একে ধরবা a আর একে ধরবে b, তার মানে এখানে a এর মতো আচরণ করবে x + 6 আর b এর মতো আচরণ করবে x + 4। তাহলে এখানে ধরবো a + b, তার মানে x + 6 + x + 4 /2²। অনুরূপভাবে x + 6 - x - 4 যখন দেব, এখানে মাইনাস চিহ্ন দিলে এই চিহ্নটা চেঞ্জ হবে। দেখো এরপরে জাস্ট ক্যালকুলেশন করব, 2x + 10/2² আর এখানে x কাটা গেলে 6 থেকে 4 বাদ দিলে 2/2²। এখানে 2 কমন নিলে হবে x + 5, এই 2 আর এই 2 যখন কাটা যাবে তখন থাকবে x + 5²
মাইনাস 1 স্কয়ার। তোমাকে বলেছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, তার মানে তোমাকে এইভাবেই রাখতে হবে, এটা আর ক্যালকুলেশন করা যাবে না। এখানে দুইটি রাশি মানে x প্লাস 5-এর উপর স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশিত হয়ে গেছে। এরপরে দেখো আমরা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি। এই যেখানে x মাইনাস 1/x ইজ ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে এইখানে তোমাদের আমি প্রায় বলি ছাত্রছাত্রীদেরকে যে অঙ্ক বলে দেবে যে তোমাকে কোন সূত্র ইউজ করতে হবে। তোমরা জানো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে লক্ষ্য করতে হবে এখানে কার মান দেয়া আছে, x মাইনাস 1/x ইকুয়াল 3, তাহলে আমাকে মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে এখানে। প্রথমে লিখবো এইভাবে দেয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3, তারপরে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, মানে এখানে এই 1/x স্কয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, সূত্র আসবে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab। a হচ্ছে x, b হচ্ছে 1/x। এখন আমরা এখানে মান বসাবো। দেখো তাহলে এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার প্লাস 2 9 প্লাস 2 ইজ ইকুয়াল 11। এই ধরনের বইয়ে যত অঙ্ক আছে প্লাস কাজের কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। আশা করি তোমরা এগুলো করতে পারবে, যেহেতু এগুলো ক্লাস 7-এও তোমরা করেছিলে। তারপরে আরও কিছু তোমাদের জন্য মূল্যায়ন রেখেছি, আশা করি এগুলো তোমরা করতে পারবে। দেখো a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ারের মান নির্ণয় করো। এই অঙ্কটা করার সময় আমি তোমাদেরকে একটু হেল্প করছি। এই অঙ্কটা করার সময় তোমরা আগে কি কমন যায় সেটাকে কমন নিয়ে নেবে। প্রথমে এখানে দেখো এখানে আছে 4, এখানে 16, এখানে 16, তাহলে 4 তো আমার কমন যাচ্ছেই, আর যাচ্ছে বি স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার, তার মানে 4b স্কয়ার কমন নিলে কি থাকবে a স্কয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কয়ার। তখন তোমার ওই a স্কয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কয়ারকে সূত্রে ফেলবে, তাহলে অঙ্কটা ইজি হবে। এরপর দেখো দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে এইটাকে 5p মাইনাস 3qকে a আর p প্লাস 7qকে b ধরে a b সূত্র ফেলবে, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার প্লাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার সূত্র ফেলবে। তাহলে অনুরূপভাবে দেখো আমি তোমাদের জন্য আরও একটি সমস্যা রেখেছি বাড়ির কাজ হিসেবে। m সমান 6 n সমান 7 হলে 16m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56m স্কয়ার n স্কয়ার ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার 49 ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। এর মান নির্ণয় করো। এখানেও তোমরা এই m স্কয়ার প্লাস n স্কয়ারকে ধরবা x এবং এই 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ারকে ধরবা y। তখন 4x স্কয়ার প্লাস 56xy প্লাস 49y স্কয়ার আসবে। তখন তুমি ইজিলি a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলবে, তারপরে m স্কয়ার n স্কয়ার অর্থাৎ xy এর মান বসাবে, xy এর মান বসানোর পরে m এবং n এর মান বসাবে। আশা করি বুঝতে পেরেছো এবং অঙ্কটা সমাধান করতে পারবে। এইভাবে দুটি রাশির বর্গর অন্তররূপে প্রকাশ। তোমাদের পাঠ্য বইয়ের 13 নং প্রশ্নের বাকি আরও দুইটি সমস্যা আছে, যেমন 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। তাহলে এখানে এই 6a প্লাস 9b আমি একটি সমস্যার সমাধান করে দিয়েছি, ঠিক অনুরূপভাবে তোমরা এই দুটো সমাধান করবে, আশা করি করতে পারবে। এখানে 3x প্লাস 5y-কে ধরতে হবে a আর 7x মাইনাস 5y-কে ধরতে হবে b, তারপরে তোমরা a b সূত্র ইউজ করবে। এটাও দেখো দুটি রাশি বর্গের অন্তররূপে প্রকাশ। এই অঙ্কটা কিন্তু অত জটিলে যাওয়া লাগবে না, কারণ 5x প্লাস 13 5x মাইনাস 13, তার মানে ওখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কিন্তু এমনভাবে সিস্টেম করে দেওয়া আছে, এখানে ax প্লাস a ইন্টু এক্স মাইনাস মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দুটো রাশির বর্গের অন্তররূপে ফেলানোই আছে, শুধু সূত্রটা ইউজ করবে। এটা খুবই ইজি।
অনুরূপভাবে দেখো 11 এবং 12 নং প্রশ্ন দুটি, এখানে শুধু অনুসিদ্ধান্ত সূত্র ফেলবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি সূত্র হবে, এখানে প্লাসের সূত্র দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। অনুরূপভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কমন নেবে, তখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ বি দিয়ে তোমরা তো অনেক কটা অঙ্কই বুঝতে পারলে। আশা করি এগুলো তোমরা করতে পারবে। আগামী দিনে আগামী লেকচারে ইনশাল্লাহ এই অধ্যায়ের বাকি যে ইম্পর্টেন্ট অঙ্ক আছে x⁴ প্লাস 1 x⁴ এর মান নির্ণয় বা প্রমাণ করা, ওই সমস্যা নিয়ে আমরা সামনের দিন আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।